প্রফেসর ইউনূসের আমলে পুরো বিচার ব্যবস্থা, বিচারের প্রশাসনে যে জামাতপন্থী লোকদের বসানো হয়েছিল তার একটা উৎকৃষ্ট প্রমাণ এবার হাতে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যাকে বসানো হয়েছিল তিনি জামাতের লোক, এবং অ্যাটর্নি জেনারেলের অফিসে যাদেরকে বসানো হয়েছিল শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল ছাড়া তাদের অধিকাংশই জামাতের লোক, সেটা এবার প্রমাণিত হলো। চিফ প্রসিকিউটরকে বিদায় দেওয়া হয়েছে এই সরকার আসার পরে। এই সরকার 4 মাস ক্ষমতায় থাকার পরে এবার অ্যাটর্নি জেনারেল অফিসের জামাতপন্থী সকল সহকারী সহ ডেপুটি সহকারী সব জামাতপন্থী অ্যাটর্নি জেনারেলদের সরিয়ে দেয়া হয়েছে, কিংবা এক অর্থে না, দৃশ্যত তারা পদত্যাগ করেছেন, কিন্তু আদতে ব্যাপারটা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাদের কাজের পরিবেশ নেই। কিন্তু এতদিন ছিল, গত 4 মাসেও অ্যাটর্নি জেনারেল অফিসে সংখ্যাগরিষ্ঠতা ছিল জামাতপন্থীদের। আপনি ভাবতে পারেন প্রফেসর ইউনূসের আমলে তাহলে কারা এই দেশের বিভিন্ন সেক্টর রাজ করেছে? চলুন এই মেটিকুলাস ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে বিএনপি এই সিদ্ধান্ত নিতে 4 মাস সময় নিল কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অ্যাটর্নি জেনারেল অফিস অবশেষে সম্ভবত জামাত মুক্ত হলো। এটা জামাতের জন্য একটা বড় পরাজয়। এতদিনও তারা টিকে ছিল, কিন্তু আর তারা টিকতে পারল না। অন্তত 18 জন তারা পদত্যাগ করেছেন। একটা অ্যাটর্নি জেনারেল অফিসে কতজন থাকেন? 18 জন পদত্যাগ করলে আর কি বাকি থাকে? এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জামাতপন্থী 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 10 সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করেছেন। কিন্তু এত লোভনীয় পদ তো এমনি এমনি কেউ আসলে পদত্যাগ করে না, ছাড়ে না। এটা আসলে ছাড়তে বাধ্য করা যদি না হয়। কি বলছে? 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা বাংলাদেশ জামাত ইসলামী সমর্থক আইনজীবী হিসেবে পরিচিত বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগপত্র তারা জমা দেন। পদত্যাগ করা এই 18 আইন কর্মকর্তা বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছিলেন। কথাটা মিলল তো? প্রফেসর ইউনূস এদেরকে বসিয়েছিলেন। তার মানে প্রফেসর ইউনূস এই পুরো আদালত চত্বরটা আসলে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন জামাতি কায়দায়। এর প্রতিফলনটাও আমরা আদালত চত্বরে পেয়েছি এবং বিভিন্ন জনের মুক্তি পেয়েছেন। তাদের নামগুলো না বলি। বিভিন্ন জনের মুক্তির ব্যাপারটা যেমন হয়েছে, তেমনি আদালত যে 24-এর 5 আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পরে কাউকে জামিন দিচ্ছিলেন না, সেই ব্যাপারটাও দেখেছি এবং সেই ব্যাপারটা এই অ্যাটর্নি জেনারেল অফিস থেকেই কন্ট্রোল করা হচ্ছিল। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন 18 জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন। তাদের মধ্যে 7 জন ডেপুটি, 11 জন সহকারী। আইন কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করা এই আইনজীবীদের তথ্য মতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা 7 আইনজীবী হলেন ইউসুফ আলী, মোহাম্মদ আব্দুল করিম, গোলাম রহমান ভূঁইয়া, ফরিদ উদ্দিন খান, মোহাম্মদ আসাদ উদ্দিন এবং তরিকুল ইসলাম। আর সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন হুমায়ুন কবির, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহ মারুফ ফাহিম, জোবাইদুর রহমান, মোহাম্মদ শামসিল আরিফিন, মাহবুবা আক্তার রলি, মীর একেএম নুরুন নবী, আল রেজা, মোহাম্মদ আমির, রেজাউল ইসলাম এবং জাকির হোসেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন মূলত 3টি কারণে পদত্যাগপত্র দিয়েছেন। কি কারণ হলো? জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা। জামাতপন্থী আইনজীবী আরও বলেন, আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় ও বিচারপতি নিয়োগের অধ্যাদেশ বাস্তবায়নের পক্ষে রয়েছে, সেই কারণে পদত্যাগপত্র দিয়েছে।
মজার ব্যাপার হচ্ছে তারা নিজেরাই স্বীকার করছেন তারা জামাতের লোক। তার মানে আইন অঙ্গন মানে আদালত অঙ্গন যে দলীয়ভাবে প্রভাবিত করা হচ্ছিল এবং তারা করছিলেন সেটা তাদের স্বীকারোক্তিতেই মানে প্রকাশিত হচ্ছে। রাষ্ট্রের মানে অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের কর্মকর্তা না, এটা কিন্তু খুব ভালো করে নোট করতে হবে। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মকর্তা না, অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের কর্মকর্তা। অর্থাৎ বিএনপি সরকারের পারপাস সার্ভ করার কথা নয় বর্তমান অ্যাটর্নি জেনারেল কিংবা তার অফিসের, তারা রাষ্ট্রের পারপাস সার্ভ করবে। এই রাষ্ট্র বলতে বিএনপি সরকার বোঝায় না, আওয়ামী লীগ সরকার বোঝায় না, কিন্তু তারা অবলীলায় স্বীকার করছেন যে আমার দলের এজেন্ডা এই কারণে আমার এজেন্ডা পালন করছে না, এই কারণে আমি পদত্যাগ করছি। আপনি পদত্যাগ করলে সরকারের কি ক্ষতি হবে না লাভ হবে? আদতে ভেতরের সত্যটা কি সেটা গণমাধ্যমে উঠে আসেনি। উঠে না আসলেও এটা স্পষ্ট বোঝা যায় যে সরকার যে কোনো কৌশলেই তারা যেন পদত্যাগ করেন সেই ব্যাপারটা নিশ্চিত করেছে। কারণ 18 জন একসাথে জামাতের এত মানে প্রভাবশালী কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এতজন থাকলে এটা ওই মানে কাজল সাহেবের পক্ষে, যিনি এখন অ্যাটর্নি জেনারেল, তার পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস চালানোটা অনেক বেশি কঠিন হবে। যদিও যিনি এখন অ্যাটর্নি জেনারেল তিনি বিএনপির লোক, এটা প্রকাশ্য, মানে এটা তো হবেনি, কিন্তু তার মানে কি এই যে আমি বীর দর্পে সেটা মানে প্রমাণ করার জন্য চেষ্টা করব যে আমি বিএনপির লোক কিংবা আমি জামাতের লোক? আপনি তো বিএনপি জামাতের লোক হওয়ার কথা নয়, আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু যখন আপনি অ্যাটর্নি জেনারেল কিংবা সেই অফিসে চাকরি করছেন, এই অফিসটা হচ্ছে রাষ্ট্রের পারপাস সার্ভ করার অফিস। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মকর্তা না। তাহলে প্রফেসর ইউনূস কোন মেটিকুলাস ডিজাইনে ব্যাপারগুলো মানে চালানোর চেষ্টা করেছেন খুব সহজেই বোঝা যায়। আদালত প্রাঙ্গণে যে একের পর এক মব হয়েছে, ডিম মারা হয়েছে, আসামিদের কিল ঘুষি লাথি মারা হয়েছে, এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে? অ্যাটর্নি জেনারেল অফিস চুপ ছিল, এই জন্যই তো ঘটানো হয়েছে। ইউনূস আমলে যে প্রখ্যাত জঙ্গিরা ছাড়া পেয়েছেন, কাদের ইন্ধনে ছাড়া পেয়েছেন, এই ছাড়া পেতে কারা সহযোগিতা করেছেন, এখন তো ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট। ফাঁসির আসামি কিভাবে মুক্ত হয়ে গেলেন, কারা মুক্ত করেছে? আদালত তো স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করেন না, তাই না? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।